এপস্টিন ফাইল, যা গোটা বিশ্বে ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি করেছে। কিন্তু আজ বলবো এপস্টিন দ্বীপ নিয়ে, যা শুনলে আপনি অবাক তো হবেনই, সেই সঙ্গে ভাবতেও বাধ্য হবেন। তার জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। ভাবুন তো, স্বর্গের মতো সুন্দর এক দ্বীপ, নীল জল, সাদা বালি, নারকেল গাছ, পাহাড় সব আছে, কিন্তু এই স্বর্গই নাকি ছিল নরক। হ্যাঁ, আজ বলবো সেই কুখ্যাত দ্বীপের গল্প, লিটল সেন্ট জেমস। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে প্রায় 3000 কিলোমিটার দূরে ইউএস ভার্জিন আইল্যান্ড অঞ্চলে অবস্থিত এই 72 একরের দ্বীপ। ওপর থেকে দেখতে তারকার মতো আকৃতি। উত্তরে নীল ছাদওয়ালা ভবন, পশ্চিমে সুইমিং পুল, পূর্বে হেলিপ্যাড, সব মিলিয়ে যেন বিলাসবহুল প্রাইভেট রিসোর্ট। কিন্তু এই দ্বীপের নাম ইতিহাসে লেখা হয়েছে ভয়ঙ্কর এক কারণে। এর মালিক ছিলেন কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেন। তিনি 1998 সালে প্রায় $80 লাখ দ্বীপটি কিনেছিলেন। তখন সেখানে ছিল একটি প্রধান বাড়ি, 3টি অতিথি কটেজ, কর্মচারীদের থাকার জায়গা, হেলিপ্যাড, নৌঘাট, এমনকি লবণাক্ত জলকে পানযোগ্য করার ব্যবস্থাও। 2010 সালের দিকে দ্বীপটিকে আরও সাজান তিনি। নতুন বাড়ি, নতুন পুল, পাথরের ঘর, আর সবচেয়ে রহস্যময় একটি জানালাবিহীন বাক্সের মতো ভবন, যাকে বলা হতো টেম্পেল। দ্য নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী 2014 সালে এক অতিথি ইমেইলে লিখেছিলেন, আমাদের রাতের জন্য ধন্যবাদ, আপনার ছোট মেয়েটি একটু দুষ্টু ছিল। আর বিবিসি জানিয়েছিল এক 15 বছরের কিশোরী নাকি নির্যাতন থেকে বাঁচতে 2 মাইল সাঁতরে পালানোর চেষ্টা করেছিল। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নথিতে আরও বহু প্রভাবশালীর নাম উঠে আসে। তারা কারা? যেমন ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন, মোহাম্মদ বিন সালমান, এমনকি ইংল্যান্ডের রাজ পরিবারের প্রিন্স অ্যান্ড্রু এর নামও আলোচনায় উঠে আসে। প্রযুক্তি ও বিনোদন জগৎ থেকে উঠে আসে মার্ক জুকারবার্গ, এলন মাস্ক, উডি অ্যালেন, কেভিন স্পেস, হার্ভে উইনস্টাইন, এদের মতো বিখ্যাতদের নাম। তবে মনে রাখতে হবে, নথিতে নাম থাকা মানেই অপরাধ প্রমাণ নয়, কারণ অনেকেই অভিযোগ অস্বীকার করেছেন। এপস্টিনের ভুক্তভোগীদের মধ্যে একজন ছিলেন ভার্জিনিয়া জিফ্রি, যিনি মৃত্যুর আগে স্মৃতিকথায় দাবি করেছিলেন একজন প্রভাবশালী রাজনীতিক তাকে ধর্ষণ করেছিলেন। আর আরেকজন ভুক্তভোগী সারা র্যানসন তার বইয়ে লেখেন, নিপীড়নের কথা বললে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত 2023 সালে দ্বীপটি কিনে নেন বিনিয়োগকারী স্টিফেন ডিকফো $6 কোটি। তার পরিকল্পনা এই কলঙ্কিত দ্বীপকে নতুন করে সাজিয়ে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো। স্বর্গের মতো দেখতে এই দ্বীপ আসলে ইতিহাসের এক অন্ধকারতম অধ্যায়। প্রশ্ন হলো, একটা জায়গা কি সত্যিই তার অতীত থেকে পালাতে পারে? জানাতে ভুলবেন না, আপনি কি বিশ্বাস করেন এই দ্বীপ একদিন কলঙ্ক ভুলে স্বাভাবিক পর্যটন কেন্দ্র হয়ে উঠবে? নমস্কার, আমি অভ্রনীল। দেখলেন একটি ভিডিও, আবার নতুন ভিডিওর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। ততক্ষণ সঙ্গে থাকুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখা হচ্ছে। নমস্কার।